আজকের রেসিপিটা একটু অন্যরকম। আলু পটলের ডালনা আর আলু পটল মাছের ঝোল খেতে খেতে যদি একঘেয়েমি লেগে যায়, এই ধরনের রেসিপি অবশ্যই একবার পটল, আলু, সয়াবিন আর গোবিন্দভোগের চাল দিয়ে তৈরি করে নিতে পারো। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এলাম। এখানে দেখো ফোড়নটার জন্য দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা, পেঁয়াজ, রসুন থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিলাম সবজি মশলা 1 চামচ, একটু কম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। ধনে গুঁড়ো দিয়েছি, এখানে গোটা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। আর দিলাম হলুদ আর 2 চামচ গোবিন্দভোগের চাল। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিলাম টক দইয়ের সাথে অল্প একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে বা গ্যাসের ফ্লেমটাকে অফ রাখবে, কারণ টক দইটা দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেম হাইতে থাকে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তারপরে টক দইটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসছে। এই সময় দেব সিদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা পটল আর সয়াবিনটা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ রেসিপি এবং একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি। রেসিপিটা আশা করি সবার পছন্দ হবে, খেতে খুবই ভালো হয়েছে। তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। আর গোবিন্দভোগের চাল দিয়েছি, অনেকে হয়তো বলবে যে গোবিন্দভোগের চাল দিলে পেঁয়াজ চলে না, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েও গোবিন্দভোগের চাল দিয়ে এটা রান্না করলাম, খেতে খুব ভালো হয়েছে। তোমরা রেসিপিটা এইভাবে বাড়িতে একবার করো, দেখো, খেতে খুবই ভালো লাগবে। মানে সপ্তাহে একদিন এই ধরনের রেসিপি ঘরে করাই যায়। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। গরম জলটা দিয়েছি এই কারণে, আলুটা সিদ্ধ করা ছিল, জলটা ঠান্ডা দিলে আলুটা শক্ত হয়ে যাবে, সেই জন্য গরম জলটা দিয়েছি। এবার এটা আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। আর নামাবার আগে অল্প একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে।